আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে অবশ্যই আমরাও ভালো আছি। ১ম এ রমজানের শুভেচ্ছা। আজকে আমি ১০ রোজার মধ্যে ঠান্ডা, ঠান্ডা ফালুদা বানাইছি সেটা আপনাদের কাছে শেয়ার করব। চলেন আপনাদেরকে দেখাই। এটা হলো চিড়ার ফালুদা। চিড়ার ফালুদা বানানোর জন্য কি লাগে সেটা আপনাদেরকে বলি। আঙ্গুর, যা আপনারা সব ধরনের ফল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ৩ রকমের ফল ব্যবহার করেছি। সেটা হলো আপেল, আঙ্গুর, তরমুজ। আর আমি ৩ রকমের ফলই ব্যবহার করছি, কিন্তু আর ফল আমি দিই নেই। আর চিড়া, চিনি, গুড়। আপনারা যতটুক পারেন ততটুক মিষ্টি দিয়ে ফালুদাটা বানাইতে পারেন, বা অনেকে কম মিষ্টি খায়, অনেকে বেশি মিষ্টি খায়। আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে ফালুদাটা তৈরি করছি। আর সেটা সম্পূর্ণ কিন্তু দুধ ছাড়া কিন্তু ফালুদা তৈরি হয় না। অনেক রকমের ফালুদা তৈরি করা হয়, একটা সাবুর ফালুদা, আবার আরেকটা চিড়ার ফালুদা। যেহেতু আজকে আমি চিড়ার ফালুদাটা তৈরি করছি সেটা আপনাদেরকে দেখালাম। আমি আরেকবার সাবুদানার ফালুদা তৈরি করব, সেটাও আপনাদের কাছে শেয়ার করব। তো আমার একটা ডাইনিং রুম, এই ডাইনিং রুমে কিন্তু কেউ থাকে না, মাঝে সাঝে যখন দরকার পড়ে তখন আসি। আর এখানে যত রান্না করা হয় এখানে রাখা হয়। আর এটা হলো আমার ফ্রিজ। এই ফ্রিজে যত রমজানের বাজার আছে সম্পূর্ণ আমি আপনার ভাইয়া কইরা দিছে, সেটা আমি সব কিছু গুছায় ফ্রিজে রাখছি। আর এটা হলো নর্মালে যত শুকনা বাজার আছে, যত শুকনা আইটেম আছে সব কিছু আমি রাখি। চলেন আপনাদেরকে একটু বাইরে দেখাই। এটা কিন্তু আমার বাসার বারান্দা। এটা এই পাশে একটা রুম, বা ওই পাশে আরেকটা রুম। চলেন আমার রুমটা আপনাদেরকে দেখাই। এটা হলো আমার রুম, কিন্তু এখন বাসায় কেউই নাই, তাই রুমগুলো অনেক ফাঁকা ফাঁকা। এটা হলো আমাদের আরিয়ান। দেখেন আরিয়ানের কি অবস্থা। ও বলতেছে ওর বলে গরম লাগছে, আর ও আমাকে বলতেছে যে মুড়ি খাবে, তাই আমি ওকে মুড়ি চানাচুর দিছি। ওর একটু পর পর বলে খিদা লাগে, যেহেতু বাচ্চা মানুষ একটু পর পর তো খিদাই লাগবে। যারা বড় মানুষরা তো সবাই রোজা রাখে, তাই ঘরে রান্না হয় না। ওর জন্য আমি খিচুড়ি রান্না করি বা নুডলস রান্না করি। যেহেতু ছোট মানুষ, তাই তোর খিদা লাগবে। ও তো আর রোজা রাখার বয়স হয় নাই। যখন রোজা রাখার বয়স হবে তখন ও অবশ্যই রোজা রাখবে। এটা হলো আমার বাহিরটা।